আলামিন, তোর আব্বার চিকিৎসার জন্য একটা টাকা পয়সা আমি দিতে পারবো না। যা, তুই চলে যা। এ ভাই তুই এসব কি করছিস? তোর পায়ে দুগুন ধরি ভাই, তুই না করিস রে। তুই যদি রাজা আমি আমার আমার পা ছাড়, না ভাই। ছাড় আমার পা, ওঠ। এ ভাই রে ভাই, তোরা যদি রাজা আমি আমার আব্বারে বাজাতে পারবো না। তুই একটু মেয়া ভাইরে বুঝো ভাই। জায়গা জমি বেচতি সব জায়গা জমি বেচা হয়ে গেছে। আব্বার চিকিৎসা কোনো করাতে পারিনি। ডাক্তার কয়েছে 5টা কেমো দেওয়া লাগবে। আমার কাছে একটা টাকা পয়সাও নেই। তুই একটু বাইরে বুঝো, তোরা যদি রাজা আমি আমার আব্বারে বাজাতে। তুই কান্দিস না, তুই বাড়ি যা, আমি দেখতেছি। ভাইয়ের সাথে কথা কয়ে আমি বুঝাচ্ছি আসিস বাইরে, ভাই। তুই যা। ভাই আমার কথা শোন, অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে। মানুষ তো আর অতীত দেখে না, এখন সমাজের মানুষ বর্তমান দেখবে। এই জন্য অতীত নিয়ে পড়ে থাকলে তো হবে না। আমাদের চাচা আর আলামিন তোর সাথে যে অন্যায়টা করেছে, তারা তো তার ভুল বুঝতে পারতিছে। এখন কেউ যদি ভুল বুঝতে পারে, তাহলে তো তারে মাফ করে দেওয়া উচিত ভাই। কুকুর যদি কেউরে কামড়ায়, তার তো কুকুররে কামড়ানো শোভা পায় না। তাই আমি বলি কি, যা হইছে হইছে ভাই, তুই সবকিছু ভুলে যায় চল চাচারে দেখতে যাই। আজকে যদি আমাদের বাপ বাইসে থাকতো, সেও অসুস্থ হইতো, আমরা কি তার ট্রিটমেন্ট করতাম না? চল ভাই, আমরা দুই ভাই চাচার যাবতীয় চিকিৎসায় যত খরচ হয় আমরা দেব। আজকে যারা অর্থ সম্পদ আর টাকা পয়সার দাপটে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছেন, ভুল করছেন। প্রকৃতি এমন ভাবেও প্রতিশোধ নিতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভুলে যাবেন না, আল্লাহ পাক ন্যায় বিচারক, তার বিচার কঠিন থেকে কঠিনতম হতে পারে। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায়, একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।